সবাই কিন্তু আমার পছন্দের ভালোবাসা, তবে আমার একটা বন্ধু আছে। বন্ধুত্বর পেছনের কারণটা হচ্ছে আমি ঠিক আমার যখন একটা ব্যক্তি জীবনের একটা সময় শুরু হয় ঠিক তখনই আসলে তার সাথে আমার পরিচয় হয়, এবং পরিচয়ের প্রথম যে ধাপটা ছিল আমাদের ইয়ার এডুকেশন ইয়ার, এবং সাথে সাথে হচ্ছে যে আমার মার নাম, তার নাম, তার মার নাম, তো এই সব কিছু মিলে না আমার একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। আচ্ছা রাহাত সাইফুল যদি একটু আসতে, যদিও আজকে কিন্তু রাহাত সাইফুল সাংবাদিক হিসেবে আমি পরিচয় করছি না, আমার বন্ধু হিসেবে। আচ্ছা বন্ধু, তুমি আমাকে খালি একটা কথা বলো যে আমার সাথে তোমার বন্ধুত্ব, কাজের জায়গা সবকিছু মিলে কেন, মানে আসলে বন্ধুত্ব কিন্তু অনেক বিশাল একটা ডেফিনেশন। আচ্ছা, তোমার সাথে আমার বন্ধুত্বের আগে সবচেয়ে বেশি মনে হয় যে তুমি একজন ফ্যামিলিয়ার একজন পার্সন। হ্যাঁ, এবং থ্যাংক আমার ইউ। কাছে মনে হয় আমি কোনো আমার ফ্যামিলির মানুষের সাথেই আমার কথা শেয়ার করতেছি, অথবা আমার আইডিয়া শেয়ার করতেছি, বা তুমিও ঠিক সেমটাই মনে করো। কারণ তোমার যখন মনে হয় যে এই জিনিসটা জানা দরকার বা বলা দরকার, তুমি সেটা যখনই মনে পড়ে তখনই তুমি সেটা বলো। তো আজকের যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে, আমি মনে করি অপবিশ্বাস হচ্ছে একটা ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ড বিদায়ী মাত্র 12 মাসের ভিতরেই 1 মিলিয়ন হয়েছে। কারণ আমি জানি এই ইউটিউব চ্যানেলে মানে মেক করা কোনো প্রোডাকশন, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও এগুলো দেওয়া হয়নি। শুধুমাত্র আমাদের মামা আবরাম খান জয় এবং অপবিশ্বাস, ওদের যে ভিডিও ক্লিপসগুলো, মানে নিত্য দিনের যে ধরনের কর্মকাণ্ডগুলো হয় সেগুলোই এখানে দেওয়া হয়েছে, এবং তাতেই এত সাবস্ক্রাইব হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে আবারও প্রমাণ হলো যে অপবিশ্বাস হচ্ছে একটা ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডের কারণেই আজকে এই তার সফলতা, এবং এটা আমাদের কাছেও খুব ভালো লাগার। এবং আমার মনে পড়ে এই ইউটিউব চ্যানেল যখন মানে ওপেন করা হয়নি তার আগে থেকেই আমি অপুকে বারবার বলছিলাম যে বন্ধু তুমি একটা চ্যানেল খুলো, এটা কিন্তু ভালো করবা। তো ও বলছিল যে এগুলো তো আসলে আমার সময় নেই, এটা আমি পারবো না, কে দেখবে, কে করবে। তো ও আমাকে অনেকবার বলছিল যে তুমি এটা করো। আসলে আমিও এ ব্যাপারটা অতটা বুঝি না, বা ওইটা টেক কেয়ার করার মতো সময়ও আমার নেই। এরপরে ও এই যে জাহিদকে নিয়োগ দিয়েছেন বা আরও যারা আছে ওনারা এটা এতদূর নিয়ে আসে। তো আমি আসলে এই অপবিশ্বাস ইউটিউব চ্যানেলের সফলতা কামনা করি, এবং আমার বিশ্বাস এই চ্যানেল থেকে ভালো ভালো প্রোডাকশন তৈরি হবে, ভালো ভালো নাটক, ফিল্ম এগুলো নির্মাণ হবে, এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরও রিচ করবে অপবিশ্বাসের হাত ধরে। শুভকামনা রইলে বন্ধু, বেস্ট অফ থ্যাংক ইউ লাক। বন্ধু, অ্যান্ড সবাইকে ধন্যবাদ। আমি তাহলে কেকটা কাটি, অ্যান্ড আমরা সাংবাদিক ভাইরা যারা আছেন আমরা এখানে প্রোগ্রামটা শেষ করি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ